দিনে দুপুরে প্রশাসনের নাকের ডগায় দিনহাটা ১ নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বুড়া ধরলা নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন। বালু মাফিয়ার করাল গ্রাসে হাহাকার বিস্তীর্ণ বুড়া ধরলা নদী চত্বর। শুধু নদী চত্বর থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন নয়, অবৈধ বালু নিয়ে আসার জন্য নদীর পার কেটে তৈরি করা হচ্ছে সুবিধা মতো রাস্তা। আর সেই বালু দিনে দুপুরে নদী থেকে উঠিয়ে পাচার হচ্ছে দিনহাটা শহর এবং তার পার্শ্ববর্তী এলাকায়। অথচ ঘটনায় হেলদোল নেই ব্লক ভূমি সংস্কার দপ্তর থেকে শুরু করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসনের। নদীতে বালু উত্তোলনের কাজে কর্মরত এক শ্রমিক জানান, প্রায় প্রত্যেকদিন নদী থেকে পালা করে বেশ কয়েকটা ট্রলি বালু নিয়ে ছোট দিনহাটা শহর থেকে শুরু করে শহরতলির বিভিন্ন এলাকায়, আর সেখানেই চড়া দামে বিক্রি হয় অবৈধ উপায়ে উত্তোলিত হওয়া সেই বালু। যদিও ওই শ্রমিকের কথায় নদী থেকে যে বালু উত্তোলন করা হচ্ছে সেগুলো সবটাই সরকারি নিয়ম মেনে করা হচ্ছে, কিন্তু দিনহাটা ১ নম্বর ব্লক ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার জানান যে নদীর বালু তোলার ক্ষেত্রে কোনো রকম রয়্যালটি নয়, যা তোলার সবটাই অবৈধ উপায়ে তোলা হচ্ছে। আমরা এ ব্যাপারে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছি, ভবিষ্যতে অভিযান চালাবো। অপরদিকে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্রনাথ রায় বলেন, নদী থেকে বালু তোলার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখব। তবে গ্রামবাসীদের কথায় একেবারে প্রথম নয়, প্রত্যেক বছর এই নদী থেকে অবৈধ উপায়ে তোলা হয় বালু, আর যার যোগসাজশ থাকে ভূমি সংস্কার দপ্তরের কর্মচারী থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের অফিসারের কর্মচারী প্রতিনিধি সকলে। গ্রামবাসীদের আশঙ্কা, এভাবেই বালু উত্তোলনের ফলে বর্ষায় নদী তার স্বাভাবিক চলার পথ হারিয়ে প্লাবিত করবে বিস্তীর্ণ জনপদ, আর তার মাসুল গুনতে হবে গোটা গ্রামের বাসিন্দাদের। এই যে নদীতে যে বালু জমে থাকে তাতে কি মানে সমস্যা হয়? না, কোনো সমস্যা মানে কি, এদিকে উঁচু হলে ওই সাইডটা ভাঙিয়ে পড়ে যাবে, মানে এদিকে কাটা হলে ওই সাইডটা আর ভাঙবে না। কতদিন থেকে মাটি কাটতে ফেলেছেন? ওই যে এখানে ওই যে মনে করো ওই জায়গার সাইডটা মনে করো এখন বন্ধ হয়ে গেছে, ভাঙা বন্ধ হয়ে গেছে, এখন এটি দিয়ে যাচ্ছে। মানে মাটি কতদিন থেকে কাটতেছেন? মোটামুটি বেশি দিন এখানে। প্রত্যেক দিনে কাটে? না না, প্রতিদিন না। টলি আসে? কত করে টলি? আপনারা কাজ করেন টলিতে? হ্যাঁ হ্যাঁ। একটা করে টলি লোড করলে কত টাকা? 125 টাকা। মানে আপনাদেরকে 125 টাকা দেয়? কতজন করে থাকেন? 8 জন। দিনে কয়টা টলি হয়? ওই বেশি আসে না টলি, 2-3টা টলি। কি নাম তোমার? আমার নাম হ্যাঁ খাজির হোসেন। এই জায়গাটার নাম কি? পাখি হয়ে যাবে না টলির জন্য মাটি ভর্তি করতে বললাম 125 টাকা দেয়, বললাম কয় টাকা পান? এখানে বললাম কয় টাকা পান? 15 টাকা 20 টাকা একটা ট্রলি ভরা। একটা ট্রলি ভাগে পাই, 15 টাকা পাই। সারাদিনে কয়টা ট্রলি ভরেন? ভরি 8-10টা। হ্যাঁ। কতদিন থেকে মাটি কাটতে লাগছেন এটা? এই কিছুদিন থেকে। আরো তো চলবে মাটি কাটা, না কাকা? আরো মাটি কাটা চলবে তো? চলবে তো। কতদিন চলে এটা? আর বেশি দিন চলবে না। না চলবে না। বললাম এই মাটিগুলো কত দূর করে যায়? একেবারে বহুদূর যায়, বহুদূর, একেবারে বান্দরহাট পর্যন্ত যায়। এই মাটি এদিকে কোনো রয়্যালিটি কাটে কেউ, না কেউ কাটে না? রয়্যালটি কাটা আছে, রয়্যালিটি কাটা আছে সব কাটে। যে পুরোটা পুরো গাড়িতে রয়্যালটি কাটা আছে। যে আপনারা যদি গাড়ি ধরেন রয়্যালটি আমরা ধরার কি? না না, কথা সাপোজ আর কি। মানে মনে করেন সারাদিনে 10টা কাটলো, ইয়ে হলো 10টাই রয়্যালিটি কাটা থাকে? 10টা মাটি ট্রলি ভরলো, 10টা গাড়ি আসে না মানে ধরেন, মানে আপ ডাউন যেহেতু করে। আমরা মনে করো 10টা গাড়ি আসে না, মনে করো 4-5টা আসে, ওরা অয়েলটি কাটে। ওরা তো বলে তোমার গাড়ি চালাবে, অয়েলটি কাগজ দেখাবেন, ওরা কাগজ দেখবে ছাড়িয়ে দেবে, কাগজ না দেখে অয়েলটি। না, সঠিকভাবে থাকলে দিনে 50টা গাড়ি কাটো, কোনো সমস্যা নেই, তাই না? কি নাম বললেন না দাদা তোমার? তোমার? আমার নাম খাজির হোসেন। কাকা তোমার নাম? আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। দেখুন, এই বিষয়ে আমার এখন অবধি কোনো আমার কাছে রিপোর্ট আসেনি। যে যদি এরকম রিপোর্ট আসে তাহলে নিশ্চয়ই আমরা সেই পদক্ষেপ নেব এবং বিএলআর সাহেবকে আমরা জানাবো, বিষয়টা প্রশাসনের নজরে দেব, এই জন্য পদক্ষেপ নেওয়া হবে।
এর আগের বছরও মাতালহাটের ওই নদী এলাকা থেকে অবৈধভাবে অনেক বালু তোলা হয়েছে। এরপরে এর আগের বারও এরকম একটা অভিযোগ আসছিল, যখন আমরা জানতে পারি তারপরে এটাকে বন্ধ করা হয়েছিল। কিন্তু এবার যেহেতু আমাদের কাছে এখনও খবরে আসেনি যে এরকম সমস্যা হচ্ছে, এখন যদি আমরা রিপোর্টটা পাই আর কি, তাহলে অবশ্যই আমরা সেটাকে পদক্ষেপ নেব। নদীর পার কেটে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে, মানে ভয়ঙ্কর সামনের দিন। সেটা অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু আমাদের কাছে এরকম কোনো রিপোর্ট নেই। যদি রিপোর্টটা আসে তাহলে অবশ্যই আমরা সেটার পদক্ষেপ নেব। আপনার নাম পরিচয়? মানবেন্দ্রনাথ রায়।